দাম চাওয়া হয় দেখি আমরা জানার চেষ্টা করবো। 10,000 কিন্তু এটার দাম কেমন চাওয়ার দাম 1,10,000 হ্যাঁ আর 1 লক্ষ হলে বিক্রি করবেন। করবো। এটার ওজন কেমন হবে কাকা? ওজন 4 মণ 4 মণ ওজন হবে তাই না? তাহলে 4 মণ ওজন হলে কত করে মণ পড়তেছে কাকা? হিসাব করবা 25,000 তাই না? কারণ কাকা আমরা বললে তো অনেকে ভুয়া মনে করবে, আপনাদের মুখ থেকে বিস্তারিত আমরা জানার চেষ্টা করি, কারণ আমরা তো সবই জানি, তারপরও আপনাদের মুখ থেকে জানার চেষ্টা করি আমরা। তাহলে 25,000 টাকা মণ তাই না? তো দর্শক 25,000 টাকা মণ হিসাব করে এখনকার বাজারে এই ধরনের বলদ গরুগুলি বেচা কিনা হচ্ছে। ভাই বেচা কিনা নাই, বেচা কিনা খুব কম, আমদানি প্রচুর আমদানি। প্রচুর আমদানি, বেচা কিনা খুব কম, বেচা তাই কিনা না? নাই, কাস্টমার নাই। সালামু আলাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ইনশাল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আবারও আসলাম জয়পুরহাট জেলা, জয়পুরহাট নতুন হাটে। তো আপনাদের মাঝে কিছু বলদ গরু দেখানোর জন্য, সুন্দর কোয়ালিটির কুরবানির উপযোগী যে বলদ গরুগুলি সেগুলি দেখানোর চেষ্টা করব এবং দাম জানানোর চেষ্টা করব। তো যে সকল ভাই দেশ ও প্রবাস থেকে আমাদের এই ভিডিওগুলি দেখেন তাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আপনাদের স্মরণ করে আজকে আমি ভিডিওটি শুরু করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তো বা ভিডিওর মাধ্যমে অনেক কিছু বুঝতে পারবেন। চলুন আমরা এগুলি গরুর দাম জানার চেষ্টা করি। বড় ভাই সালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া না? তো আপনার এই গরুগুলি বয়স কেমন হয়েছে ভাইয়া? 2 দাঁত করে বয়স। দাম কেমন চাওয়া হচ্ছে এগুলির? 2,85,000। আজকের বাজারে কাস্টমার আপনার কাছে কত বলে? 2.5 লক্ষ পর্যন্ত বলতেছে তা না? তো দর্শক দেখুন কত সুন্দর কোয়ালিটির গরু, আমরা চেষ্টা করতেছি আপনাদের মাঝে দেখানোর এবং দাম জানানোর। তো আজকে হাটে অ্যাভেলেবল আমদানি রয়েছে। কাকা সালামু আলাইকুম, কেমন আছেন? তো আপনার কাছে কি আজকে 1 পিস গরু আছে নাকি? ও সব বিক্রি করছেন? কয় পিস নিয়ে আসছিলেন? 3 পিস। তো এই পিসটির দাম কেমন চাওয়া হচ্ছে আজকে? এটার দাম চাচ্ছি আমি 30,000। 1,30,000। বয়স কেমন হয়েছে এটির? 2 দাঁত বয়স। ওজন কেমন আসতে পারে কাকা? 4 মণ হবে। 4 মণ। তো দর্শক 4 মণ ওজনের বলদ, 2,30,000 দাম চাওয়া হচ্ছে। তো আজকে কেমন দাম বলে আপনার কাছে এটির? 1,15,000 পর্যন্ত বলতেছে তাই না? তো দর্শক 1,15,000 পর্যন্ত এই বলদটির দাম করতেছে। আমরা কাকার কাছে জানার চেষ্টা করলাম। চলুন আরও বিভিন্ন কোয়ালিটি রয়েছে, চেষ্টা করবো সেগুলি দেখানোর এবং দাম জানানোর। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাইয়া কেমন আছেন? ভালোই আছে। তো ইনশাল্লাহ আপনার কাছে আছে কয় জোড়া বলদ রয়েছে? আজ 6 জোড়া নিয়েছি। 6 জোড়া নিয়ে আসছেন তাই না? তো আপনার কাছে বর্তমানে যে জোড়াটি দেখতেছি এই জোড়াটির বয়স কেমন? 7 দাঁত আর 2 দাঁত। 4 দাঁত আর 2 দাঁত। ওজন কেমন আসবে? দুটায় 8 মণ ওজন আসবে তাই না? কেমন দাম চাওয়া হচ্ছে এগুলির? মাথা নাই গোটার ওজন আছে তো। 2,60,000 চাচ্ছেন। তো কেমন বলে আপনার কাছে? 2,20,000 পর্যন্ত বলতেছে তাই না? তো দর্শক 2,60,000 চাওয়া, 2,20,000 পর্যন্ত এই গরুগুলির দাম করতেছে আজকের বাজারে। আমরা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। বড় ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া না? তো আপনার এই জোড়ার বয়স কেমন হয়েছে ভাইয়া? 6 দাঁত করে। ওজন কেমন হবে বলতে পারবেন? 9 মণ ওজন আসবে তাই না? তো দাম কেমন চাওয়া হচ্ছে এগুলির? 2,45,000। কেমন বলতেছে আজকের বাজারে? 2,25,000। তো দর্শক 45 চাওয়া এবং 2,25,000 পর্যন্ত আজকের বাজারে এই জোড়াটির দাম করতেছে। আমরা জানানোর চেষ্টা করলাম 9 মণ ওজনের এই বলদ জোড়াটি। চলুন আরও সুন্দর কোয়ালিটির বলদ গরুগুলি হয়েছে। যারা এই ধরনের বলদ গরুগুলি ক্রয় করতে চান অবশ্যই জয়পুরহাটে আসবেন। আপনারা আসলে এই সুন্দর কোয়ালিটির বলদ গরুগুলি আপনারা দেখতে পারবেন এবং ক্রয় করতে পারবেন। সুন্দর সুন্দর কোয়ালিটির বলদ রয়েছে। দর্শক এই জোড়াটি মনে হয় বিক্রয় হলো। আমি চেষ্টা করবো জানার জন্য এবং দেখানোর জন্য। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা না? দেরি করবো কত কথা সেরা শুনবে কি ছিল গরু কিনবে। এই গরুটি আপনি কত দাম চাচ্ছেন? কত দাম চাচ্ছেন? হয়েছে বেচা বেচা হয়েছে। তো চাচা কত দাম চাচ্ছিলেন এটির?
পঁয়তাল্লিশ 45 চাওয়া দাম, বিক্রি করলেন কত দিয়ে? 30 2,30,000। তো দর্শক 2,45,000 দাম চাওয়া ছিল এবং 2,30,000 দিয়ে এই সাদা যে বলদ জোড়াটি ছিল সেই জোড়াটি এইমাত্র বিক্রয় করা হলো। ইনশাল্লাহ চেষ্টা করব আরগুলি দেখানোর জন্য। তো এই জোড়াটির কেমন দাম চাওয়া হচ্ছে কাকা? এটি কো এই মোরে বিক্রি ওই মোরে হ্যাঁ কাকা, এই জোড়াটার কেমন দাম চাওয়া হচ্ছে? 2,20,000। তো আজকের বাজার আপনার কাছে কেমন বলে? 5 পর্যন্ত বলতেছে তাই না? তো দর্শক যাই হোক, অনেক কাস্টমার রয়েছে, এই কারণে অনেক আস্তে কথাগুলি বলতেছে। তাদের আমরা ক্ষতি করতে চাই না, শুধু আপনাদের মাঝে জানানোর জন্য তারা বলতেছে। অবশ্যই কথাগুলি বুঝতেছেন এবং শুনতেছেন। তো যদি আপনারা বোঝেন শোনেন তাহলে অবশ্যই ভালো একটা কমেন্ট দেওয়ার চেষ্টা করবেন আপনারা। আপনাদের কমেন্ট ধরে আমরা অনেক কিছু এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের। তো চলুন, এখানে আমি ছোট্ট একটি ব্যাপারিক পাইছি। এই ব্যাপারীর সর্বনিম্ন 20 থেকে 30 জোড়া পর্যন্ত এই ধরনের বলদ জোড়াগুলি কালেকশন করে থাকে। তার মুখে আজকের হাটের বিবরণ কিছু জানার চেষ্টা করব। ছোট ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো ভাই। তো ইনশাআল্লাহ আজকে কত জোড়া কালেকশন করছেন? 8 জোড়া। আজকে মাত্র 8 জোড়া নিয়ে আসছেন, তো এত কম কেন? গরুর বাজার খারাপ তো। ও বাজার খারাপ দেখে বাজার খারাপ, গরু নিয়ে কি করবে? এই জন্য কম নিয়ে আসতেছেন তা না? তো আজকের বাজারটা কেমন দেখতেছেন? শুধু আজকেরটা? আজকের বাজার তো একবারে পাটিপত্র নেই। একবারে পাটিপত্র না। গত শনিবারের তুলনায় আজকের শনিবার, তো আজকের দাম কেমন আর গত শনিবারের দাম কেমন ছিল? পরে একটু হালকা হালকা ছিল, কিন্তু আজকে একবারে 0। ও গত হাটের তুলনায় আজকেরটা আরও খারাপ বেশি যাচ্ছে তাই না? তো দর্শক আমরা জানার চেষ্টা করতেছি, গত হাটের তুলনায় আজকের বাজারটি আরও খারাপ যাচ্ছে। তো ভাইয়ের কাছে আরও গরু রয়েছে, আমরা চেষ্টা করব জানার জন্য। তো ভাই এই জোড়াটি আপনি কেমন দাম চাচ্ছেন? সীমিত রেটে বলবেন। দামটা 220 না, 228। 2,28,000 দাম তাই না? আমার গরু ভাই, ওই তো দাম দর্শক চাইলে হবে না। 2,28,000 এই গরুগুলির জোড়া দাম চাওয়া হচ্ছে, দাম করে নেওয়া লাগবে। দাম করে নেওয়া লাগবে। তো আজকে আপনার কাছে কেমন বলছে? 200 বলে। 2 লক্ষ পর্যন্ত বলতেছে তাই না? কত হলে ছাড়তে পারবেন এগুলি? 2,000-5,000 হলে। 2,000-5,000-এর মধ্যে হলে ইনশাল্লাহ ছেড়ে দিবেন তাই না? আটা নিলে আরো কম দেওয়া যাবে। জি, 16টা করে একবারে নেই, কম দেওয়া যাবে। 16টা গরু যদি একবারে নেয় আরও অনেক কম দিয়ে বিক্রি করবেন। আচ্ছা, প্যাকেজ হিসাবে বিক্রি করবেন তাই না? না না না, একবারে বেচলে আমাদের সুবিধা হয়। তাই তো যদি কোনো দর্শক একবারে হয়তো 10 জোড়া 15 জোড়া নিতে চায়, তাহলে সেক্ষেত্রে আপনার 5,000 করে মাইনাস। 5,000কে মাইনাস করবেন তাই না? তো আপনার নাম্বারটা বলেন, আমরা দর্শকের মাঝে নাম্বারটা দেওয়ার চেষ্টা করি। 017 52 30 13 86। তো দর্শক এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে এই ধরনের বলদ গরুগুলির বিস্তারিত তার মাঝে জানতে পারবেন এবং গরুগুলি এই ধরনের ক্রয় করতে পারবেন। তো চলুন, আরও বিভিন্ন কোয়ালিটির গরুগুলি রয়েছে, আমরা চেষ্টা করব দেখানোর জন্য আপনাদের মাঝে। তো এখানে কিছু ভ্যাংরি কোয়ালিটির মানে শুকনো টাইপের দুটি রয়েছে, চেষ্টা করবো এই দুটি জানার জন্য। এটাও আপনাদের? তো ভাই এই জোড়া কেমন দাম চালেন? তোরা না ভাই, দুইটা মিটা আছে। ও বিংটা মিংটা, তো এই এক পিসের দাম কেমন? 20 না 18 হলে দেবো। 1,18,000 হলে বিক্রি করবেন। তো দর্শক এই বলদটি 1,18,000 হলে বিক্রি করবে। দেখেন কত বড় একটি বলদ, 1,18,000 হলে বিক্রি করে দিবে তারা। তো আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে। তো অবশ্যই এই ধরনের কোয়ালিটির যদি বলদ কিনতে ইচ্ছুক হন, অবশ্যই আপনারা এই হাটটিতে আসার চেষ্টা করবেন, তাহলে এই ভাইদের সঙ্গে আলাপ আলোচনা করে এই ধরনের সুন্দর কোয়ালিটির বলদ গরুগুলি ক্রয় করতে পারবেন। তো দর্শক এখানে আরও রয়েছে, চেষ্টা করব জানার জন্য। দেখেন তো এই বলদটির কেমন দাম চাওয়া হয় দেখি, আমরা জানার চেষ্টা করব। এটার দাম কেমন চাওয়ার দাম 1,10,000, আর 1 লক্ষ হলে বিক্রি করবেন। এটার ওজন কেমন হবে কাকা? ওজন 4 মণ। 4 মণ ওজন হবে তাই না? তাহলে 4 মণ ওজন হলে কত করে মন পড়তেছে কাকা? 25,000 তাই না? কারণ কাকা আমরা বললে তো অনেকে ভুয়া মনে করবে, আপনাদের মুখ থেকে বিস্তারিত আমরা জানার চেষ্টা করি, কারণ আমরা তো সবই জানি, তারপরও আপনাদের মুখ থেকে জানার চেষ্টা করি আমরা। তাহলে 25,000 টাকা মন তাই না? তো দর্শক 25,000 টাকা মন হিসাব করে এখনকার বাজারে এই ধরনের বলদ গরুগুলি বেচা কিনা হচ্ছে। ভাই বেচা কিনা নাই, বেচা কিনা খুব কম, আমদানি প্রচুর আমদানি। প্রচুর আমদানি, বেচা কিনা খুব কম, বেচা তাই কিনা না? নাই, কাস্টমার নাই। দেখতেছে না। তো দর্শক আপনারা শুনতেছেন, আমরা ডাইরেক্ট যারা খামারি এবং যারা ব্যবসায়িক তাদের মাঝে কথাগুলি বলতেছি এবং শুনতেছি। তো যদি আপনাদের এই ধরনের কোয়ালিটির বলদ গরু কিনতে ইচ্ছুক হন, অবশ্যই দেখেন বাংলাদেশের কালেকশনগুলি কত নেই।
কত রকমের কালেকশন রয়েছে এই হাটটিতে এখন পর্যন্ত। তো দর্শক আজকে অনেক কথা বললাম, যদি আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দিবেন। তো দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বন্ধু আমাদের এই সকল ভিডিওগুলি দেখতে ভালোবাসেন, তো তাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।